আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমার মতে আমি ভালো নেই, কারণ বিশ্ব মুসলিম আজ মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, হেস্তনেস্ত হচ্ছে, দস্তাদস্তি হচ্ছে। তাদের ওপর জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হচ্ছে শুধুমাত্র বিনা কারণেই। মুসলমান হয়েছি বলে এত নির্যাতিত হতে হবে, এত নিষ্পেষিত হতে হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। মহান আল্লাহ তাআলা বিশ্বের সকল মুসলিম ভাই ও বোনদেরকে এক হওয়ার তৌফিক দান করুন এবং ইহুদি বেদুইনদের বিরুদ্ধে জিহাদ করার মতন শক্তি দান করুন। সেই আশা, সেই প্রত্যাশা, সেই দোয়া, সেই সফলতা কামনা করছি মহান রব্বুল আলামিনের দরবারে। সকল মুসলমানদেরকে ঈমানি শক্তি দান করুন এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেক মুসলমান দেশ একত্রিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলুন এবং ইহুদিদেরকে ধ্বংস করার মতন তৌফিক দান মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। তো বন্ধুরা, আমরা মুসলমান, আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে শক্ত হাতে ঈমানি শক্তির মাধ্যমে ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে পরাজিত করতে হবে। যারা এই মুসলমানদের উপরে অত্যাচার নিপীড়ন করতে আসবে তাদেরকেই শক্ত হাতে দমন করতে হবে। ঈমানি শক্তির মাধ্যমে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে হবে, তাদের দেখানো পথে চলতে হবে। আমরা মুসলমান হয়ে যেন ইহুদিদের মতন, খ্রিস্টান নাসারাদের মতন আচরণ না করি এবং মহান রব্বুল আলামিনকে যেন সন্তুষ্টি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলে বেঈমান ইহুদি খ্রিস্টান এবং যত বিরোধী পরাশক্তি রয়েছে মুসলমানদের, তাদেরকে যেন আমরা ধ্বংস করতে পারি। তাদের বিরুদ্ধে যেন সব সময় শক্তি সাহস দিয়ে, ঈমানি শক্তি দিয়ে তাদেরকে যেন ধ্বংস করতে পারি, তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারি। এটাই হোক মুসলমানদের ঈমানি শক্তি, আশা, প্রত্যাশা এবং দৃঢ় প্রতিজ্ঞা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।